আব্বা কি আব্বা একটু কথা ছিল। কি তা কয়া? আব্বা আমরা দুইবার সিদ্ধান্ত নিলাম যে দুইবার মধ্যে একবার বিদেশ যাব। তা তুমি কি করতে চাও কও? বিদেশ যাবি তো ভালো, তা এত টাকা পয়সা আমরা কোনে পাবো? জমি জায়গা যেটুকু আছে আব্বা ওইটুকুনি বেচে আমাকে দুইবার একজন রে পাঠাই দাও। আল্লাহ দিলে আমরা এসে বেশি জমি জায়গা কিনতে পারবো। এখন যে সহজভাবে করছিস এটা করা বহুত কঠিন মনি। আব্বা তুমি আবাল তাবাল বইকে না দিনে বড় ভাই যা কাছে শোনো, মানুষ বিদেশ যায় কত কিছু করে ফেলতেছে। হঠাৎ তোকে কি আলে যে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা নিছিস? মানুষ দেশে থেকে কত কিছু করতেছে, তোকে কি ভূত লাগেছে তাহলে বুঝলাম না। আর বিদেশ বাড়ি কপাল লাগে মনি, কপাল না আলি হয় না মনি। তুমি যে বাতাসের মতন কষাও এরম হয় না। আব্বা তোমার একটু বয়স হয়ে গেছে, তুমি একটু বেশি বোঝো। ওই জমি জায়গা বেশি আমাকে দুইবার একজনরে বিদেশ পাঠাই দিলে কি তোমার মেলা বড় ক্ষতি হয়ে যাচ্ছে? আমার আর কি ক্ষতি? তোকে দুই ভাই জায়গা জমি তোরা দুই ভাই বেশি কিনে যাচ্ছিস, তা যা কিনা যাবি? আব্বা তাহলে আমি যাই। আমি যেহেতু বড়, আমি 2-3 বছর পরে পিয়াসে নিয়ে যাবা নে। যা তালি মনি, তোরা যা ভালো বুঝিস তাই করি গে। আচ্ছা তুমি তাহলে জায়গা জমি বেচার ব্যবস্থা করো। আচ্ছা যা। কিরে এত খুশি কেন তুই? খুশি হব না, বড় ভাইরে বিদেশ পাঠাচ্ছি। ও ঘটনা তাহলে এই মানে আমার কত খুশি লাগতে জানিস? আমার ভাই বিদেশে টাকা পয়সা পাঠাবে, আইফোন কিনবো, গাড়ি কিনবো, গাড়ি চালাবো। তোর মনে হয় হিংসা আছে তাই না? হিংসা হবে কেন? তোর ভাই বিদেশ যাচ্ছে, এটা তো একটা খুশির সংবাদ। তা তোরা তো গরিব মানুষ, এত টাকা পয়সা পাচ্ছিস কেনে যে তোর বাইরে বিদেশ পাঠাচ্ছিস? টাকা পয়সা পাবো কেন? আমাদের যে গর্তের মধ্যে একটু জমি আছে, ওই জমিটুক বেঁচে পাঠাচ্ছি বাইরে। তা নাই ঠিক আছে যে তুই গর্তের মধ্যে জায়গা জমি বেচতেছিস, তা তোর বড় বাইরে পাঠাচ্ছিস কেন তুই না যায়? বড় ভাই আর ছোট ভাই কি? বড় ভাইরে পাঠাচ্ছি, ও যাচ্ছে 2-3 বছর পরে আমারও নিয়ে যাবে না। ওই আশায় তুমি গম কামাই করে না। তোমার বড় ভাই যাচ্ছে বিদেশ, তুমি তো মনে হয় মেলা স্বপ্ন দেখতে চাও যে আমার জন্য টাকা পাঠাবে না, আমি বাইক কিনবানে, আমি আইফোন কিনবানে, খুব আনন্দ ফুর্তি করবানে। তোমার বড় ভাই টাকা পয়সা হয়ে গেলি তোমাকে চেনবেও না। চেনবেন না মানে? ভাই তোর না আমার, জ্ঞান দিচ্ছিস তুই। তোর বয়স তো অল্প, সমাজের পরিস্থিতি তুই ভালো একটা জানিস নে, এত কিছু বুঝবিও না তুই। আর তুই এই যে পুকুরের জমিটুক বেছে তোর বড় ভাইরে পাঠাচ্ছিস বিদেশ, তা তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ দিন। ও বিদেশ যায় যদি তোকে ভুলে যায়, কি টাকা পয়সা না পাঠায়, তখন তোকে কি হবে? তাই তোর চিন্তাটা তুই একটু করিস। ঠিক আছে যা তালি, যা তুই যা বাপ দেয় ভাববান আমি। ঠান্ডা মাথায় ভাবিস কিন্তু। নাহিদ ভাইপো বাড়ি আসো। হ্যাঁ আসি। কিডা রাজীব কাকা? ভাইপো তোমার কাছে আমি একটু দরকারে আইলাম। কি জন্যে? কোনো দরকার? হ্যাঁ ভাইপো একটু দরকারেই তো আইলাম। কি দরকার তাহলে বলো। সাবাল দুটোর কি ভূত লাগিয়েছে, এখন যাবে বিদেশ। তা তুমি তো জমি জায়গা কেনো, এই জন্য তোমার বাড়ি একটু আইছি। জমি জায়গা তো কিনি, তা আপাতত একটু বিয়ে লাইনে আছে। তা কটুক ব্যাসপা দে একটু ভাইবে দেখি। ওই ঘরটার মধ্যে একখান জমি তো আমার, ওইটুক বেচবো। আর তুমি তো জানো আমার জমি কটুক আছে। ওই গত্তর মধ্যে রইটুক, তা কত হলি ব্যাসপা? ভাইপো টাকা তো লাগবে 5.5 লাখ 6 লাখ মতন। তা ওইটুক জায়গার দাম অত টাকা হয় নাই? ভাইপো তোমার তো টাকা পয়সার অভাব নেই, তা তুমি দাও একটু মন টন নরম করে আমার 6 লাখ টাকা দিতে পারো কিনা? আমার সবাল বিদেশ যাচ্ছ যায়, যদি ভালো কাজ কাম করতে পারে তাহলে তোমার নাই পরে হিসেব কিতে মিলিয়ে দিবা না। কাকা মানুষ, তুমি তো একবারে বিয়ে লাইনে পড়িস। যাও যে সময় লাগে নিয়ে যায় এনে। ভাইপো তুমি খুব আমার উপকার করলে, এই উপকারের কথা জীবনও বলবো না। গেলাম তালি। আব্বা তুমি এনে কি এত্তি চাও? ক্যা আমি এই ঠান্ডাতে একটু দাঁড়ায় দাঁড়ায় রোদ আসছে। বড় ভাই কোনে? বড় ভাইরে ডাক দাও, বিদেশ আমি যাবো, বড় ভাইরে পাঠাতে হবে না। ক্যা কি আইছে তোর আবার? তোরা দুই ভাই এসে কলি যে বড় ভাই বিদেশ যাবে, যা কিছু আছে বেশি দাও। আবার তোর আবার কি আইছে? অত কিছু জানি না, বিদেশ আমি যাবো, তুমি ওই বড় ভাইরে ডাক দাও। তোরা ডাক দিচ্ছে এ জরুল এদিকে আয়। এই তো আব্বা আসতেছি। তোরা দুই ভাই মিলে মিশে এসে কলি যে বড় ভাইরে বিদেশ পাঠাও, এখন আবার এসে তুই বলতেছিস যে দুই ভাই বিদেশ যাবো। আমি এত টাকা পয়সা পাবো কোনে? তুই যে যাবি তা। আব্বা ডাকতে চাও? হ্যাঁ তুই দাঁড়া, তো ছোট ভাই কি করছে একটু শোন দিন। কি করছে? কি কব আর? ওই বিদেশ আমি যাবো, তো যা লাগবে না। কে আইছে মনি? পাসপোর্ট বানালাম, ও দালালের কাছে টাকা দিলাম, ওর জন্যই সব কাজ কাম শেষ হয়ে গেছে। আর তুই এখন এসে এই বলতেছিস কেন মনি? কি আছে তোর? কিছু হয়নি। আর আব্বা ওই জমি যেটুক বেশি যাও, ওই জমির আমারও তো ভাগ আছে। আমার জমি যেন আমার থাকে, আর ওই জমি টাকা পয়সা নিয়ে যাও, টাকা পয়সা দরকার ফিরে দেখবা। আমিও পাসপোর্ট করতেছি, আমি বিদেশ যাবো। মনি তোর বড় ভাই আগে যাক, তোর বড় ভাই যাইয়ে তোরে তো নিয়ে যেতে চাইছে। রাগ ঝাক করিস না মনি, তোর বড় ভাই তোর 2 বছর পরে তোরে নিয়ে যাবে না। বড় ভাইরে তুমি জিরাম পাঠাবা, পাঠাওগে। আর আমার জমি যেন 1 ফুটাও নড়চড় না হয়। আমার জমি রেখে তারপরে তুমি জেনে যা করবা করোগে। আমি গেলাম। আব্বা ছোট ভাই যা করছে ওর কথা একটু শোনো।
ও তো ছোট মানুষ, অত কিছু বোঝে না। বিদেশে নাই আমি নাই যাই, বাড়ি গদরে থাকি, কাজ কাম করি। তুমি যদি পারো ওই পিয়াসে পাঠানোর চেষ্টা করো বিদেশে, তাছাড়া তো আমার কিছু বলার নেই। তুই যা বলতেছিস ভাবে বলতেছিস, দালালের কাছে টাকা দিছি, টাকা কিভাবে উঠবো আমি? আর জমি যে বেচে আমি টাকা নিয়ে আইছি, ওই জমি কি আর আমরা ফিরেই দেবে? দুই ভাই তো মিলেমিশে আইসে করলি যে আমরা একবার বিদেশ যাব, খুব আঙ্গাজে। আব্বা তুমি টেনশন করে না, ওই দালালের বিষয়টাও আমি দেখবানে। আর ও তো ছোট মানুষ, রাত্রি বাড়ি আসুক, তিন বাপ বিটা একসাথে বসে কথাবার্তা বলবানে, তারপরে দেখবানে কি ডিসিশন নেওয়া যায়। চলো বাড়ির দিকে চলো। আর আমি কি করবো, আমার যা কিছু ছিল সবকিছু শেষ হয়ে গেছে।